আমাদের ছোট্ট ছাদ বাগানে অনেক লাউ শাক হয়েছে। পাতাগুলো দেখে এত ভালো লাগছিলো, ভাবলাম পাতাগুলো দিয়ে কিছু একটা যদি বানানো যেত তাহলে বেশ হতো। ফ্রিজেও কিছুটা লোটে মাছ ছিল, ভাবলাম আজকে তাহলে লোটে মাছটাই রান্না করে নিই। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিলাম। এদিকে লোটে মাছের মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে লোটে মাছটাকে বেশ ভালো করে মেখে নিলাম। যে কড়াইতে পেঁয়াজ ভাজা করেছিলাম সেই কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে লাউ পাতাগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু একদম লো স্টিমে হবে। বিছিয়ে রাখা লাউ পাতার উপরে মেখে রাখা লোটে মাছটা দিয়ে লোটে মাছটা বেশ লাউ পাতার মধ্যে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে আরও বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে আরও 2-3টে লাউ পাতা দিয়ে ঢেকে একদম লো স্টিমের কিছুক্ষণের জন্য রান্না বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন ঢাকনাটা তুললাম, ওপরে লাউ পাতাগুলো যখন কালো হয়ে গেছিলো তখনই ভাববে হয়ে গেছে লোটে মাছের পাতুরিটা। বড়মশাইকে বললাম, এ নাও তোমার লাউ পাতায় লোটে মাছের পাতুরি। বড়মশাই পেয়ে তো ভীষণই খুশি, আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগলো।